রিসেন্টলি ন্যাটো একটি নতুন অপারেশন শুরু করেছে, নাম ইস্টার্ন সেন্ট্রি। এর মূল উদ্দেশ্য ইউরোপের পূর্ব দিকের সীমান্তকে রাশিয়ার হাত থেকে আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া। আজকের ভিডিওতে আমরা জানবো এই অপারেশনের আসল কারণ কি, কেন এটি শুরু হয়েছে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি লেলিন রায়, আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয় 1949 সালে। তখন ইউরোপ আর উত্তর আমেরিকার দেশগুলোর একসাথে সোভিয়েত ইউনিয়নের বিপদ থেকে নিজেদের বাঁচাতে এই জোট তৈরি করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটোর ফোকাস বদলে যায়। তারা সন্ত্রাসবাদ আর মধ্যপ্রাচ্যের ইস্যুতে বেশি মন দেয়। তারপর 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। 2022 সালে ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে ন্যাটো আবার রাশিয়াকে বড় শত্রু হিসেবে দেখতে শুরু করে। ফলে ফিনল্যান্ড আর সুইডেনের মতো আগে নিরপেক্ষ দেশও ন্যাটোতেই যোগ দেয়। পাশাপাশি পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার মতো পূর্ব ইউরোপের সীমান্তে বড় ধরনের সেনা মোতায়েন করা হয়। ইস্টার্ন সেন্ট্রি অপারেশন হলো একটি বিশেষ সামরিক নিরাপত্তা প্রস্তুতির অংশ, যা আগের সাধারণ প্রস্তুতিকে আরও নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে কেন এই অপারেশন শুরু হচ্ছে? কারণ 9 থেকে 10 সেপ্টেম্বর 2025-এ রাশিয়ার প্রায় 20টি ড্রোন পোল্যান্ডের আকাশে ঢুকে পড়ে। ইউক্রেনকে আক্রমণ করতে গিয়ে এগুলো পোল্যান্ডের সীমান্ত পেরিয়েছিল, এমন দাবি রাশিয়ার। কিন্তু পোল্যান্ডের কাছে এটা ছিল সরাসরি যুদ্ধ, তাই পোল্যান্ড তৎক্ষণাৎ জেট ফাইটার পাঠিয়ে সেগুলোর কিছু অংশ ধ্বংস করে দেয়। এরপর 12 সেপ্টেম্বর ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ইস্টার্ন সেন্ট্রি নামে একটি নতুন অপারেশন ঘোষণা করেন। এতে ফাইটার জেট, মিসাইল ডিফেন্স সিস্টেম, রাডার টহল এবং সেনারা পোল্যান্ড, রোমানিয়া ও বাল্টিক দেশগুলির সীমান্তে মোতায়েন হবে। পোল্যান্ড ইতিমধ্যে প্রায় 40,000 সৈন্য সেখানে পাঠিয়েছে। এটা একটি মাল্টি ডোমেইন অপারেশন, মানে আকাশ, স্থল এবং প্রয়োজনে নৌবাহিনীর শক্তিও ব্যবহার করা হবে। ইস্টার্ন সেন্ট্রি অপারেশন মূলত রাশিয়ার আগ্রাসনকে থামাতে গঠিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধ চলছে 2 বছরেরও বেশি সময় ধরে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাশিয়া ইউক্রেন সংঘর্ষ 2 বছরের বেশি সময় ধরে চলমান এবং এটি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হয়েছে। রাশিয়া এখনও ইউক্রেনের প্রায় 20% এলাকা দখল করে রেখেছে। এছাড়া রাশিয়া বেলারুশের সঙ্গে জাপার 2025 নামে এক বিশাল সামরিক মহড়া চালাচ্ছে, যেখানে লক্ষাধিক সৈন্য অংশ নিচ্ছে। রাশিয়া বেলারুশের অনেক ক্ষেপণাস্ত্র, এমনকি কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে। ন্যাটো বলেছে, আমরা ঘরে বসে থাকবো না, ব্যবস্থা নেব। এই পদক্ষেপ ন্যাটোর আর্টিকেল 4 অনুযায়ী, যেখানে কোনো সংকট দেখা দিলে মিত্ররা একসঙ্গে আলোচনা ও পরিকল্পনা করে। রাশিয়া যদি ইউক্রেনের সীমানা ছাড়িয়ে যায়, তাহলে ন্যাটোর সদস্যরা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। এটা আসলে প্রতিরক্ষামূলক কৌশল, যাতে রাশিয়া বুঝতে পারে সীমান্ত পার করলে আর্টিকেল 5 কার্যকর হতে পারে, আর তখন ন্যাটোর সব সদস্য দেশ রাশিয়ার বিরুদ্ধে একসঙ্গে লড়বে। আর্টিকেল 5 কার্যকর হয় যখন কোনো সদস্য রাষ্ট্রের উপর সরাসরি আক্রমণ করা হয়, তখন সেটিকে সব ন্যাটো দেশের উপর আক্রমণ হিসেবে ধরা হয়। ইতিহাসে আর্টিকেল 5 মাত্র একবার ব্যবহার করা হয়েছে। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করার সময় সব ন্যাটো দেশ তখন সমর্থন দিলেও কিছু দেশ মাত্র কয়েকজন সেনা পাঠিয়েছিল। তাই রাশিয়ার বিরুদ্ধে আর্টিকেল 5 কেমন কাজ করবে তা নিয়ে সন্দেহ আছে। অন্যদিকে আর্টিকেল 4 এখন পর্যন্ত 8 বার ব্যবহৃত হয়েছে এবং সবসময় তার জন্য যুদ্ধ হয়নি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এত কাছ থেকে যুদ্ধের আশঙ্কা দেখেনি। মানে পরিস্থিতি সত্যিই খুব উদ্বেগজনক হয়ে উঠেছে। দুই পক্ষই একে অন্যকে দোষ দিচ্ছে এবং আরও শক্ত অবস্থান নিচ্ছে। রাশিয়া বলছে এটা ন্যাটোর উস্কানি এবং তারা পাল্টা ব্যবস্থা নেবে। এর ফলে ইউরোপে জ্বালানির দাম বাড়তে পারে, কারণ রাশিয়া তেল গ্যাসের লেনদেন কমিয়ে দিতে পারে। তবে ইতিবাচক দিক হলো ন্যাটোর ঐক্য আরও শক্ত হচ্ছে। অনেক দেশ বাড়তি সেনা পাঠাচ্ছে। এই ঘটনা যুদ্ধ বাড়ার ঝুঁকি তৈরি করেছে। রাশিয়া যদি আবার ড্রোন অ্যাটাক করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়তে পারে। তবে ন্যাটো বলছে এই মিশন ফ্লেক্সিবল, যুদ্ধের পরিস্থিতি কমলে সেটিকে ছোট করে আনা হবে। এই মিশনের মাধ্যমে ভবিষ্যতে ইউক্রেনকে আরও বেশি সাহায্য দেওয়া হতে পারে এবং ন্যাটোর পূর্ব সীমান্ত নতুন ড্রোন ওয়াল তৈরি করতে পারে। ফলে ভারতের মতন দেশে এর প্রভাব পড়তে পারে। কারণ যদি ইউরোপীয় দেশগুলি সত্যি মনে করে রাশিয়া বড় ধরনের যুদ্ধ করতে চায়, তবে তারা হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ভারতের উপর শুল্ক বাড়াতে পারে। এছাড়া বিশ্ব বাণিজ্য আর তেলের বাজারের উদ্বেগ তৈরি হতে পারে। এটা মূলত প্রতিরক্ষামূলক পদক্ষেপ রাশিয়ার আগ্রাসন নীতির বিরুদ্ধে। তবে এমন অপারেশন উত্তেজনা বাড়তে পারে, তাই কূটনীতি আর যোগাযোগের পথ খোলা রাখা জরুরি। যুদ্ধ নয়, শান্তির মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়া সবচেয়ে ভালো।